বান্দা মনে রাখবা, আমি আল্লাহ তোমাদেরকে যত পরীক্ষা করব, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পরীক্ষার মধ্যে তুমি ধৈর্যের পরিচয় দিতে পারো, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহর সাহায্য তোমার সাথে থাকবে। আল্লাহর সাহায্য যার সাথে থাকবে, দুনিয়া এবং আখিরাতে তার কোনো পেরেশানি আছে? আর কোনো পেরেশানি নাই। যাই হোক, বলতেছিলাম ওই ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, সাথে হলো ইসমাইল আলাইহিস সালাম। এই পর্যন্ত এসে থেমেছিলাম, জমজম কূপ পর্যন্ত যখন আসছেন, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক কোরআনে সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে 3, 4, 5, 6, 7 এই আয়াতগুলোতে, এই সূরা সাফফাতের এই আয়াতগুলোর মধ্যে এই আলোচনাগুলো করেছেন কে ভাই? আল্লাহ পাক। এই জন্য আপনাদের কাছে পেশ করা। কি সেই বিষয়গুলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুধের শিশুকে রেখে গিয়েছিলেন, এরপরে কয়েকবার আসছেন, দেখা হয় নাই, দেখা হয়েছে, কথা হয় নাই, কিন্তু ফালাম্মা বালাগা মা'আস সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম উপনীত বয়সে পৌঁছালেন, তাফসীরের কিতাবে লেখে তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 14 বছর। কত বছর? 14 বছর। কোন তাফসীরে লেখে 11 বছর, কোন কিতাবে লেখে 12 বছর। যাই হোক, 9, 11, 12, 14 এর মধ্যে তখন বয়স, অর্থাৎ বালেক, মোটামুটি বালেক, বাবার সাথে চলাফেরা করতে পারে এমন বয়স। আল্লাহু আকবার। ওই যে গত জুমায় বলেছিলাম, দুধের শিশুকে রেখে গিয়েছেন ইসমাইল আলাইহিস সালামকে বিবি হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, যখন তার বয়স 14, এসে দেখতেছেন বাচ্চারা খেলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের মধ্যে ইসমাইলকে? তো বাচ্চারা দৌড়ে গেছে ইসমাইলের কাছে, গিয়ে বলতেছে, ইসমাইল, ইসমাইল, একজন ব্যক্তি এসেছে, দেখতে তোমার মতো চেহারা, সুবহানাল্লাহ বিহামদিহি, আর তোমার মতো চেহারা, তোমার যেই চেহারার আকৃতি, যেই মুসাফির ব্যক্তি এসেছে তার চেহারার আকৃতি তোমার মতোই। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে এসেছে, কেননা সাধারণত বাবার চেহারার মতোই সন্তানের চেহারা হয়, তাই না? এমনটা স্বাভাবিক হয়, আল্লাহ পাকের এটা কুদরতের নিজাম। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে এসে দেখে যে হ্যাঁ, ব্যাপার তো তাই, আমার চেহারা আর এই ব্যক্তির চেহারা একই রকম। বলতেছে, তোমার নাম ইসমাইল? ইসমাইল সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুশিক্ষায় শিক্ষিত সন্তান, আদব শিক্ষা দিয়েছে মা, যে কারোর সাথে কথা বলতে হলে সন্তান সালাম দিয়ে কথা বলবা, আগে কথা বলার আগে সালাম দিবা। সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম ইসমাইল? বলে হ্যাঁ। তখন তার দিলের মধ্যে কি হালাতটা, কি অবস্থাটা মুসলমান একটু বোঝা যায় না? যে সন্তান, দুধের সন্তানকে রেখে গেছে, এখনো আল্লাহ পাকের হুকুম নাই আদর করার, কোলে নেয়ার হুকুম নাই। বলতেছে, তোমার নাম ইসমাইল? বলে হ্যাঁ। বলে আপনার চেহারাটা আমার মতো মনে হয়, আপনি কি আমার বাবা? বলতেছে, এখনো বলতে পারে না, পরিচয় দিতে পারে না, কোলে নিতে পারে না। বলে তোমার আম্মা কোথায়? বলে ওই যে ওই ঘরের মধ্যে আম্মা। বলে চলো তার কাছে নিয়ে চলো। ইসমাইল আলাইহিস সালাম ঘরে দৌড়ে গিয়ে বলতেছে, আম্মা, একটা ব্যক্তি আসছে আমার মতো চেহারা, কিন্তু আম্মা একটা বিষয় আমি খেয়াল করলাম, ঘরের মধ্যে একটা জামা রাখা ছিল, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বিবি হাজেরা একটা জামা চেয়ে নিয়েছিলেন না, ওই জামাটা বিবি হাজেরা ঘরের সাথে লটকিয়ে রেখে প্রতিদিন কান্না করতেন আর স্বামীর কথা স্মরণ করতেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মা, এমন এক ব্যক্তি এসেছে যার চেহারাটা মা আমার মতো চেহারা, কথাবার্তা আমার মতো মা, দেখতে আমার মতো মা, কিন্তু সবচাইতে বড় একটা বিষয় হলো মা, ও মা, ঘরের মধ্যে একটা জামা রেখে তুমি চোখের পানি অজরে ঝরাইতেছিলা মা, ও মা, সেই গায়ের মধ্যে একই রকম একটা জামা আমি ইসমাইল দেখেছি মা, আমার মনে হয় এই ব্যক্তি আমার বাবা হবে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে বিবি হাজেরার তখন হালাতটা কি হয়েছে? ঘরের মধ্যে স্বামীর জন্য একটু দুধ দিয়ে পায়েস চটপট তরিত করে তৈরি করে ফেলেছে। এরপর ঘর থেকে বের হয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া, বলতেছে স্বামী আপনার প্রতি সালাম, সালাম দিতেছে। এরপরে সালাম দিয়ে কোনো অভিযোগ নাই যে আমাদেরকে এত বছর পর্যন্ত রেখে গেলেন, আপনি কোনো খোঁজ খবর নিলেন না, বেয়াদবিমূলক কোনো আচরণ করলেন না। বলতেছে সালাম, আসসালামু আলাইকুম ইয়া খলিলুল্লাহ, ও আল্লাহর খলিল স্বামী আপনাকে সালাম। এরপর বলতেছে, স্বামী
একটু উটের পিঠ থেকে নামবেন, সাওয়ারির পর থেকে নামবেন, আপনি না পায়েস পছন্দ করেন, ওইটাকে আমি তৈয়ার করেছি, ওইটাকে আপনার জন্য তৈয়ার করেছি, পছন্দনীয় জিনিস, একটু যদি মেহমানদারি করতেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, না আমার নামার সুযোগ নেই, ইশারা দিয়ে বলতেছে আমার সুযোগ নাই। এরপরে বিবি হাজেরা, স্ত্রী কেমন আনুগত্যশীল স্ত্রী, আমরা নামাজে যেমন সিজদা দেই, মা বোন নামাজে যেমন সিজদা দেয়, উটের পাশে গিয়ে এরকম সিজদার মতো হালাত দিয়ে বলতেছে, স্বামী আমি আমার পিঠটাকে আপনার জন্য বিছিয়ে দিলাম, আপনি সাওয়ারির পিঠ থেকে আমার পিঠে পাড়া দিয়ে একটু জমিনে নামেন, আমার ঘরে আসেন, একটু পায়েস তৈরি করেছি খাবেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়ে বলতেছে, না না না, আল্লাহ পাকের হুকুম নাই, ঘরের মধ্যে যাওয়া যাবে না, তবে আমি এসেছি, আমাদেরকে একজন দাওয়াত করেছে, আমি যাব আর আমার সন্তান ইসমাইল যাবে। একজন দাওয়াত করেছে, আসলে এই দাওয়াত করেছেন কে? আল্লাহ। এই দাওয়াত বলতে ওই যে স্বপ্নের কথা বলেছিলেন না, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে তার সন্তান ইসমাইলকে কোরবানি করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এইখানে একটা কথা, তাফসীর মূলক কথা, এই কথাগুলো আসলে সময় সাপেক্ষে বলা প্রয়োজন। প্রশ্নটি হলো, আল্লাহ পাক সরাসরি ইসমাইল আলাইহিস সালামকে আয়াত নাজিল না করে এরকম স্বপ্নের মাধ্যমে দেখালেন কেন? ভাই কথাটা বুঝতে পারছেন? যেমন অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাজিল করেছেন, কিন্তু এইখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আয়াতের মাধ্যমে জবাই করো এই হুকুম না দিয়ে স্বপ্ন কেন দেখালেন? এই কথাগুলো আলোচনা করতে হলে ঘন্টার প্রয়োজন। যাই হোক, সংক্ষেপে বলি, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আল্লাহ পাক এইখানে সরাসরি জবাইয়ের কথা যদি বলতেন তাহলে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা লাগতো। যদি এটা না হইতো তাহলে আল্লাহ পাকের হুকুম মানা হতো না। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি জবাই করতে না বলে, কুরবানি করতে না বলে স্বপ্নের মাধ্যমে দেখাইছেন। এই যে এখন স্বপ্ন দেখতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করছেন জবাই করার জন্য, চেষ্টা তো করছেন না, এর মধ্যে বিন্দু নিনো সেকেন্ড পার্সেন্টও কমতি ছিল না। এই জন্য তাফসীরে লিখে আল্লাহ পাক তাকে সরাসরি জবাই করো, কুরবানি করো এই হুকুম যদি দিতেন তাহলে ইসমাইলকে জবাই করা লাগতো, ইসমাইল জবাই হতো। কিন্তু আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখাইছেন। এইখানে আবার আরো একটি কথা, স্বপ্ন এটা আবার তিন প্রকার। কয় প্রকার ভাই? তিন প্রকার। দেখেন না, অনেকে স্বপ্ন দেখে যে হুজুর আমি স্বপ্ন দেখছি মাজারে একটা গরু মান্নত করেছে, এটা না দিলে কি আর হয়, সে স্বপ্ন দেখে, এরকম আছে না অনেকে, যদিও না জায়েজ। এখন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, মুসলমান ভাইরা, স্বপ্ন আবার তিন প্রকার। কয় প্রকার? আমার সাথে বলেন, রহমানি কি ভাই? রহমানি। আরেকটা হলো শয়তানি, 2 নাম্বার। একটা হলো রহমানি, আরেকটা হলো শয়তানি। 3 নাম্বারটা হলো খেয়ালি। 3 নাম্বারটা হলো খেয়ালি। 1 নাম্বার শয়তান, 1 নাম্বার স্বপ্ন হলো রহমানি, অর্থাৎ আল্লাহ পাকের রহমানের পক্ষ থেকে মানুষ দেখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা হচ্ছে নবীরা দেখেন, অনেক মানুষ অনেক সময় দেখে, ভিন্ন কথা। 2 নাম্বার হলো শয়তানি। শয়তান অনেক সময় স্বপ্ন দেখায় যে তুমি অমুক মাজারে মান্নত করো, তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। মাজারে মান্নত করা যায়? যেখানে শিরকি কাজ চলে ওইখানে কোনো মান্নত করা জায়েজ আছে? নাই। এইটা হলো শয়তানি। তো 1 নাম্বার স্বপ্ন হলো রহমানি, রহমানের পক্ষ থেকে দেখা হয়। 2 নাম্বার হলো শয়তানি, শয়তান মানুষকে দেখায়। 3 নাম্বার হলো খেয়ালি। কি? খেয়ালি। সে সারাদিন যা ভাবে, ঘুমাইলে ওইটাই স্বপ্ন দেখে, তাই না? ওইটাই স্বপ্ন দেখে। আমার এক চাচাতো ভাই ছিল অনেক আগে, সে ওই মিরপুরে এই টেম্পুর মধ্যে হেলপারি করতো, মালিবাগ, সায়দাবাদ, রামপুরা, বাড্ডা, গুলিস্তান, এরকম বলতেই তো ঘুমা আল্লাহর বান্দা এটাই বলতে থাকতো। সুবহানাল্লাহ। আবার আমরা হিফজুখানায় পড়তাম তখন, আল্লাহু আকবার, আমার পাশের সিটে এরকম একটা বাচ্চা ছেলে, আর একটু বড়, ওর মতন বয়স, ও ঘুমা বলতেছে, ও ঘুমা পড়তেছে, ফাইল্লাম দাফালু ওয়ালাম দাফালু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কিরে ঘুমের মধ্যে রাত্র 2টা বাজে, কে এমন করে? তাকায় দেখি ওই যে ছেলেটা সারাদিন এগুলি নিয়ে ভাবে, চর্চা করে, তোর মুখ থেকে এইটাই বাইর হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর বান্দা, নবীর উম্মত,
সারাদিন। এই জন্য রাসূল বলেন, উম্মত তোমার হায়াতের জিন্দেগিটা জিকিরে কাটাও, জিকিরে কাটাও। তুমি হাঁটতে থাকো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বসের সময় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একা থাকো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আড্ডার মধ্যে থাকো আড্ডার মধ্যে লিপ্ত হয়ে না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যখন জিকির করতে 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 জিহ্বাটাকে তরুতাজা রাখবা, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, তাফসীর বলেন, সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে পেরেশান থাকবে, তুমি যদি জিকির করনেওয়ালা হও, ওই দিন তুমি পেরেশানি থাকবা না যুবক, ওই দিন তুমি পেরেশানি থাকবা না। ওই দিন আল্লাহ পাকের জান্নাতে তুমি হাসতে হাসতে চলে যাইবা, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাইবা। যাই হোক, তো এই জিকির হলো তিন প্রকার, স্বপ্ন তিন প্রকার। তো আল্লাহ পাক যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন সন্তানকে আল্লাহু আকবার। এর আগে মা বলতেছে, স্ত্রী বলতেছে স্বামীকে, স্বামী আপনাদেরকে দাওয়াত করছে কে? বলে একজন করছে। বলে কে? বলা যাবে না। বলে না। বলে আপনার দুজনকে, সন্তানকে আর বাবাকে দাওয়াত করলো, আমাকে দাওয়াত করলো না? বলে না, আমাদেরকে যাইতে হবে। আল্লাহু আকবার। বিবি হাজরা বলতেছে, স্বামী আমার এতদিন পরে এসেছেন, সন্তানকে নিয়ে যাবেন, আবার বলতেছেন দুইজনকে দাওয়াত করেছে, যান যান স্বামী যান, সন্তানকে নিয়ে যান। কে দাওয়াত দিল? কেমন এক ব্যক্তি দাওয়াত দিল? বিবি হাজরা আসমানের দিকে মুখ করে বলতেছে, মাওলা এতদিন পরে স্বামীকে আমার কাছে পাঠাইলা, আবার বলতেছে দাওয়াতে যাবে। এমন ব্যক্তি দাওয়াত দিল, বাবাকে আর সন্তানকে দাওয়াত দিল, আমি মাকে দাওয়াত দিল না। আল্লাহু আকবার। যার কাছে অভিযোগ করতেছে, ওই আল্লাহ তো সব কুদরতির নজর দিয়ে দেখতেছে। আল্লাহ কেমন যেন বলতেছে, ও আমার বান্দি আমার কাছে অভিযোগ করতেছো, আমি আল্লাহই তো একে বলছি, স্বপ্ন দেখাইছি, সব কিছু করেছি। আল্লাহু আকবার। সব জায়গায় ধৈর্যের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 বছরের সন্তান ইসমাইলকে নিয়ে বাহিরে আসিয়া বলতেছে, বাবা ইসমাইল, বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম ঘুমের মধ্যে, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, কোরআনের আয়াত। ফানজুর মাযা তারা, তোমার সিদ্ধান্ত কি? বাবা বলতেছে, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, আল্লাহর জন্য কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এইবার তুমি বলো তোমার সিদ্ধান্ত কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এইখানে একটু তাফসীরমূলক অল্প একটু টাচ, শুধু প্রশ্ন আসে, আল্লাহ হুকুম করছেন জবাই করার জন্য, এইখানে আবার পরামর্শের কি আছে? আল্লাহ বলছেন জবাই করো, গার্মেন্টসের জিএম সাহেব বলছে এটা করো, এখন এইটার জন্য আবার পিএম সাহেবকে হুকুম লাগবে? পিএম সাহেব যদি হুকুম করে, এইটা কি আবার সুপারভাইজারের কাছে জিজ্ঞাসা করা লাগবে? সুপারভাইজার যদি বলে, এটা কি হেল্পারের কাছে জিজ্ঞাসা করতে হবে? এটা হবে না। যে উপরস্থের লোক যখন বলবে করো, করা লাগবে, এইটাই হলো আসল জরুরি, তাই না? আল্লাহু আকবার। তো এইখানে বলে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে এই জন্য না, সে মানবে কি মানবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, আয়াত থেকে ঘ্রাণ আসে, গন্ধ পাওয়া যায়, সুঘ্রাণ পাওয়া যায়। ওয়াতাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়াইছে, এবং তারা উভয়ে পরীক্ষার মধ্যে পাশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক বলতেছেন দুইজনই পাশ করেছেন। কেমন করে পাশ করছেন? বলতেছেন পাশ করছেন এইভাবে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইসমাইলকে, তোমাকে আমি আল্লাহর জন্য জবাই করতেছি, তুমি কি বলো? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া পুছনাও তো থোড়া থোড়া। বাপের সন্তান বাপের মতোই হয়, যদিও না হয় কিছু কিছু হয়। এইবার ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, আব্বা এই স্বপ্ন কি রহমানের পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে, না খেয়ালি স্বপ্ন? এইটা কি আপনার খেয়াল মতো কথা, নাকি শয়তানের পক্ষ থেকে, নাকি রহমানের পক্ষ থেকে? আল্লাহু আকবার। নবীদেরকে শয়তান স্বপ্ন দেখাইতে পারে না, নবীরা নিজের খেয়াল মতো চলে না। ইসমাইল আলাইহিস সালাম 14 বছরের সন্তান বলতেছে, আব্বা অবশ্যই আপনার এটা রহমানের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বলছে আমাকে কুরবানি করার জন্য, আপনি আল্লাহর হুকুম মানতে যাইয়া দেরি করবেন না। আল্লাহ ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ, ও আব্বা আপনি শোনেন শোনেন শোনেন, আমি ইসমাইলকে কুরবানি করার জন্য তৈয়ার হয়ে যান, ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। আব্বা আমাকে হাসরের ময়দানে আপনি ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবে। আল্লাহ বলছেন এটা করে ফেলেন বাবা। আল্লাহু আকবার। এইবার মাটিতে শোয়া, মাটিতে শোয়ানোর সময় বলতেছে, আব্বা
আমি ঘরের মধ্যে দেখেছি আপনার জামাটা মা ঝুলাই রাইখা এটাকে দেখে কান্না করে, আপনার জন্য দোয়া করে। আব্বা, আমি ইসমাইলের জামাটা রক্ত মাখার আগে একটু নিয়ে যান, মায়ের কাছে দিবেন, মা এটা দেখে আমার জন্য আমাকে স্মরণ করবে, আমার মা আমার জন্য দোয়া করবে। আব্বা, আপনি যখন বাড়িতে ছিলেন না, প্রতিদিন দেখতাম আপনার গায়ের জামার মতো একটা জামা মা সামনে নিয়ে কান্না করতো। ওগো বাবা, আমার জামাটা নিয়ে যান, আমার আম্মাকে দিয়ে বলবেন তোমার ইসমাইল বেড়াইতে গেছে মালিকের কাছে। আব্বা এটা দিয়ে দিবেন। জামাটা নিয়ে গেছে। বলতেছে আব্বা কেমন শিক্ষা দিলেন, আল্লাহু আকবার। বলতেছে বাবা, আপনি আমাকে জবাই করবেন, আমার হাত পা গুলো বেঁধে নিবেন, আমার হাতগুলো যেন আপনার গালের সাথে লেগে না যাইয়া আমি ইসমাইলের বেয়াদবি হয়ে যায়। ও দুনিয়ার সন্তানগণ, যুবক ভাইয়েরা, এই জুমা থেকে, এই আয়াত থেকে, এই তাফসীর থেকে, হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? ইসমাইল আলাইহিস সালাম বাবাকে কত সম্মান করতেছেন। বাবা, আপনি আমাকে জবাই করবেন, তাতে কোনো কিছু আসে যায় না, আল্লাহর হুকুম পালন করবেন। বাবা, আমাকে যখন আপনি জবাই করবেন, হাতগুলোকে বেঁধে নিবেন, আপনার দাড়ির সাথে আমার হাত লেগে যেন বেয়াদবি হয়ে না যায়। আব্বা, আমার পা গুলোকে বেঁধে নিবেন, যেন আমি ছটফট করলে আমার পাটা আপনার গায়ের সাথে লেগে বেয়াদবি না হয়। আব্বার একটা কথা, আমাকে যখন কোরবানি করবেন চক্ষুটাকে বেঁধে নিবেন, আমার চোখ যদি আপনার চোখের সামনে ফেস টু ফেস হয়ে যায়, বাবা আমার মায়া লাগবে, আপনার মায়া চলে আসবে। আল্লাহ পাকের হুকুমের মধ্যে মায়া চলে আসা যাবে না, আল্লাহ যেইভাবে হুকুম করেছেন ওইভাবে আদায় করা লাগবে। আব্বা চক্ষুটাকে বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বাঁধলেন, পা বাঁধলেন, চক্ষু বাঁধলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়াইলেন আল্লাহ পাকের হুকুম মানতে যাইয়া। এইবার ধারালো ছুরি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে লাগাইতে দেরি, উপর থেকে আসমানের 1200 ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা কান্নার রোল লাগাই দিছে, বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আল্লাহ, এটা কোন ব্যাপার? বাবা সন্তানকে জবাই করবে, বাবা হয়ে সন্তানকে কুরবানি করবে, আল্লাহ এইটা তো সহ্য করা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাই হোক, যখন এই অবস্থা চলতেছে, আল্লাহু আকবার, ছুরিটা মাত্র ধরছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100তে 100 স্বপ্ন পুরা করতে গেছেন, স্বপ্ন পুরা হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও সিলিন্ডার হয়ে গেছে। বাপ এবং পুত্র, বাবা পুত্র দুজনে 100তে 100 পরীক্ষা করতে পাস। ছুরিটা চালাবেন, এমন মুহূর্তে আসমানের ফেরেশতারা কান্নার রোল লাগাই দিছে। আল্লাহ বলতেছেন, ও জিবরিল জলদি করে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও, আর ইসমাইলকে পাশে দাঁড় করাইয়া দাও। আল্লাহ